নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আমি 3টা ডিম নিলাম। আজকে বানাবো ডিম পনির গড়ে। তার জন্য একটা ডিম ভেঙে নিলাম, তারপর এখানে 2টা ডিম ভেঙে নিলাম, আরও একটা আছে সেইটাও এখন ভেঙে নেব। ডিম পনিরটা খেলাম সেদিন অনুষ্ঠানে, তার জন্য আমি ঘরে আবার বানাচ্ছি। আমার খুব ভালো লেগেছে ডিম পনিরটা খেয়ে। এখন দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে লবণ, হলুদ, জিরা গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজের পেস্ট। এটা পনিরের মধ্যে একদম ভালোভাবে, সঙ্গে এলাচির পেস্টও আছে, সব মিলিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এখন ঢেলে নিব। ডিমটা ফেটানো শেষ হয়ে গেছে, এখন সব ভালোভাবে মিশে গেছে। এখন ঢেলে নিলাম পলি ব্যাগে। পনির বানাতে হলে আমি দেখেছি অনুষ্ঠানের জন্য তারা পলি ব্যাগেই সিদ্ধ করেছে। তার জন্য আমি অল্প ডিম, তার জন্য আমি ডাল সিদ্ধ বসিয়েছিলাম, সেই ডালের মধ্যেই সিদ্ধ করে নিচ্ছি। খুব ভালো লাগছিল আমার এই রান্নাটা করতে। খুব আনন্দ সহকারে আমি রান্নাটা করছি। আপনাদের যদি এইভাবে ডিম পনির বানিয়ে তরকারি করতে ইচ্ছে করে, আপনারা অবশ্যই বানাতে পারেন বন্ধুরা। আমি তো বানিয়ে নিচ্ছি ডিম পনিরের তরকারি। এখন ডিম পনির বেশি সময় লাগেনি, 10 মিনিটের মতো লেগেছে সিদ্ধ হতে। তারপর উঠিয়ে নিচ্ছি ডাল থেকে। সিদ্ধ হয়ে গেছে, 10 মিনিটের মতো সিদ্ধ হয়েছে। একদম পনির সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর এটা খুলে নিলাম থালে কাটার জন্য। আর এখানে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল। এখানে বেগুন দিয়ে রান্না করব ডিম পনির। তার জন্য বেগুন পিস পিস করে কেটে ধুয়ে লবণ হলুদ মেখে ভাজা করে নিচ্ছি। এখন এটা হলো বেগুন দিয়ে ডিম পনিরের তরকা হবে আমার রান্না। এখন ভালোভাবে ভেজে নিচ্ছি আমি বেগুনগুলি। এখন কেটে নিচ্ছি পনিরে, পিস পিস করে নিচ্ছি পনিরটা কেটে। খুব ভালো লাগছিল আমার কাটতে, খুব সুন্দর হয়েছে পনিরটা। তবে আমি অনেক বড় বড় পিস করে নিয়েছি, ছোটো করিনি, বড় বড় পিস করে নিয়েছি। অনেক বড় বড় হয়েছে পিসগুলো। সবগুলি ভালোভাবে কেটে নিচ্ছি, বড় বড় করেই কেটে নিচ্ছি। আরও ছোটো করতে পারতাম, পনিরের টাইপে কাটতে পারতাম, কিন্তু আমি একটু মুখে লাগার জন্য একটু বড় বড় করেই কেটেছি। এখন বেগুনগুলি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি আমি বেগুন ভাজাগুলি। তারপর বেগুন ভাজাগুলি নামিয়ে আমি কড়াতে দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা আর 2টা তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। সম্বাসের মধ্যে, আমরা সম্বাস বলি, আপনারা কি বলেন বন্ধুরা? সম্বাসের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। বেশি তেল দেইনি, কারণ এখন তো বেশি তেল খেলে হবে না, তার জন্য অল্প অল্প তেলেই রান্না করছি। এখানে
মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া সব দিয়ে দিচ্ছি, সঙ্গে লবণও দিয়ে দিচ্ছি তরকারির স্বাদ অনুসারে। তারপর এটার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, এলাচি সব মিশিয়ে একদম বেটে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এখন কড়াতে অল্প জল দিয়ে মশলাগুলি ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাগুলি মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস দিয়ে কিছুক্ষণ ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম পনিরগুলো যে কেটেছিলাম সেইগুলো। এখন দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। মশলা আগেই দেওয়া ছিল ডিমেতে, তবুও আবার মশলার মধ্যে দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি অল্প জল বলতে জল। এখন সেইটা সিদ্ধ হওয়ার। এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলি। বেগুনগুলি দেওয়া শেষ হয়ে গেছে। এখন নাড়িয়ে দিচ্ছি বেগুনগুলিকে ভালোভাবে। আপনাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন বন্ধুরা। আমি আজকে ডিম পনির বানাচ্ছি, কেমন হচ্ছে সেটা কমেন্টে জানাবেন। এখন দিয়ে দিচ্ছি অল্প চিনি তরকারির স্বাদ মেনটেনের জন্য। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, সেটা বাড়ির কড়া গরম মশলা। এখন ভালোভাবে মিলিয়ে দিচ্ছি গরম মশলা, চিনি সব ভালোভাবে নেড়ে দিচ্ছি। নতুন নতুন কিছু দেখলে খুব ভালো লাগে আমার রান্না করতে, তার জন্য এই যে ডিম পনির বেগুন দিয়ে বানিয়ে নিচ্ছি জাল। বেগুন দিয়ে ডিম পনিরের জাল কেমন হয়েছে বন্ধুরা? আমার ডিম পনিরের জাল দেখে কি মনে হয় সেটা কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগছে রান্না করে, তারপর তো আমি খাবো। সেইটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। বাই।